বিদেশি ফল এখন ধীরে ধীরে বাংলাদেশের নতুন দিগন্তে প্রবেশ করছে। একসময় যেখানে ধান ও গমই ছিল কৃষকদের মূল ভরসা, সেখানে এখন ফলজ উচ্চ মূল্যের ফলজ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের যুবক আশরাফুল আলম আনন্দ সেই পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রথমবারের মতো মাত্র 2 বিঘা জমিতে মাল্টা চাষ করে পেয়েছেন চমকপ্রদ সাফল্য। ফলনের প্রথম বছরেই তিনি আয় করেছেন প্রায় 1 লক্ষ টাকারও বেশি। বছর 2 আগে পরিবারের লোকজনের উৎসাহে 2 বিঘা জমিতে বাড়ি এক দেশি জাত ও আফ্রিকান জাতের 350টি মাল্টা গাছের চারা ও 100টি দার্জিলিং জাতের কমলা চারা রোপণ করেন। আনন্দের মাল্টা বাগান দেখতে প্রতিনিয়তই মাল্টা বাগানে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। অনেকেই তার মাল্টা বাগান দেখে মাল্টা চাষে আগ্রহ প্রকাশ করেছেন, নিচ্ছেন তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ। আনন্দের মাল্টা বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানান, বাড়ির পাশে মাল্টা বাগান দেখতে এসেছি, ঘুরে ফিরে দেখলাম, সেই সঙ্গে মাল্টাও খেলাম। আনন্দ ভাইয়ের মাল্টার বাগানের মাল্টা খুবই রসালো ও মিষ্টি। প্রথমবারের মতো প্রচুর ফল এসেছে। ইতিমধ্যেই তিনি 1 লক্ষ টাকারও বেশি বিক্রি করেছেন। আমার বাড়ির পাশে মাল্টা বাগান আনন্দ ভাইয়ের। তা মাল্টা বাগানে আমরা আসি প্রতিদিনে, বিভিন্ন ধরনের মালটা খাইতে আসে লোকজন। আমরা বাজারে মালটা খাইয়া দেখছি, ওতে সুস্বাদু বেশি আমাদের দেশি মালটা। বাগানের মালটা বিভিন্ন ধরনের মানুষ আসিয়ে নিয়ে যায়। আমার বাড়ির পাশে মালটা বাগান, আমি মাঝে মাঝে আসিয়ে দেখি, ঘুরি বেড়াই। আনন্দ আমাকে মালটা খাইতে দেয় এবং আমি আমার ব্যক্তিগত পয়সা দিয়ে মালটা কিনে 2 কেজি 1 কেজি করে আমি নিয়ে যাই। এক জাতের 1 দিন করে নেই। একটা স্বাদ, কিন্তু খুবই সুস্বাদু, বাজারের চেয়ে অনেক ভালো। এই ছেলেটা এই মালটা দিয়ে অনেক লাভবান হয়ে যাবে। আচ্ছা, আমার যে মালটা বাগান লাগাইছে, বিভিন্ন ধরনের মানুষ মালটা দেখতে আসে। কত সুন্দর মালটার বাগান, এমন টেস্ট মানে ফুলবাড়ি মানে মালটার বিভিন্ন ধরনের মালটা এখান থেকে মালটা আমার বনে না। আমার যে ভাই যে মালটা লাগাইছে অনেক টেস্ট। সফল মাল্টা চাষী যুবক আশরাফুল আলম আনন্দ জানান, পরিবারের উৎসাহ থেকে মাল্টা চাষ শুরু করি। প্রথমে ভয় ছিল ফলন কেমন হবে, কিন্তু এখন গাছ ভর্তি ফল দেখে মনে হচ্ছে পরিশ্রম সফল হয়েছে। ইতিমধ্যেই আমি আমার মাল্টা বাগান থেকে 1 লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছি। আমার বাগানে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে বাগান ঘুরে দেখতে এবং মাল্টা চাষের পরামর্শ নিতে। আমি 2 বিঘা জমির উপর বাড়ির পাশে একটি মাল্টা বাগান প্রতিষ্ঠিত করেছি। তো আমার এই বাগানে 3 প্রকার ফলের জাত রয়েছে। একটি হলো বাড়ি 1 আফ্রিকান জাত, আর একটি হলো দার্জিলিং কমলা। তো সব মিলে 450 গাছ এখানে আছে। এবার আমি প্রায় 1 লাখ টাকার মতো বিক্রি করেছি। ইনশাআল্লাহ সামনের বার 2-3 লাখ টাকা হয়তো বা আপ হবে, যদি আল্লাহর রহমত থাকে। অবশ্যই আল্লাহর রহমত ছিল। তো যাই হোক, আমার এই বাগানে বর্তমান অনেক দর্শনার্থীরা ঘুরতে আসে। তো অনেকেই পরামর্শ চায় যে কিভাবে ফলের বাগান করলেন বা অমুক তমুক। সেটা একান্তই নিজের অভিজ্ঞতা এবং বিভিন্ন জনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই বাগানটা করছি। বিশেষ করে পারিবারিক সাপোর্টটা আমার সবচেয়ে ভালো ছিল। এবং আমার কথা হচ্ছে, যাদের বাগান করার শখ আছে তারা যদি আমার কাছে আসে, অবশ্যই আমি ভালো সাজেশনটাই দিতে পাবো। উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার জানান, আশরাফুল আলম আনন্দ একজন সফল মাল্টা চাষী। তার মাল্টা বাগান দেখে কৃষকরা মাল্টা চাষে অনুপ্রাণিত হচ্ছেন। তিনি যদি কোনো ধরনের পরামর্শ চান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে যে কোনো ধরনের পরামর্শ দিতে সদা প্রস্তুত রয়েছেন। প্রতিদিন মাল্টা খেলে সুস্থ সবল দেহ মেলে। শীতকালীন ফল মাল্টা সত্যি একটা চমকপ্রদ ফল। তারই প্রেক্ষাপটে বাংলাদেশে ব্যাপক পরিসরে মাল্টা চাষ হচ্ছে। একজন ফুলবাড়ির আগ্রহী কৃষক, যিনি চন্দ্রখানা গ্রামের আশরাফুল আলম আনন্দ, তিনি মাল্টা চাষ করেছেন তার জমিতে 2 বিঘা জমি পরিমাণটা।
তার জমিতে খুব ভালো মালটা চাষ হয়েছে এবং প্রত্যেকটা মালটায় অনেক সুস্বাদু রসালো। তিনি আগ্রহী হয়ে চাষ করছেন এবং তার আশেপাশে অনেক কৃষক আছেন তাকে দেখে আগ্রহী হচ্ছেন, যেটা আমাদের কাম্য। তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে কৃষি অফিস ফুলবাড়ি কুড়িগ্রাম তার পাশে থাকবে সকল প্রকার সহযোগিতা দেওয়ার জন্য। আশরাফুল আলম আনন্দের মতো তরুণ উদ্যোক্তারা প্রমাণ করেছেন পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে বাংলাদেশের মাটিতেও ফলতে পারে সোনার ফসল। মালটা চাষ শুধু অর্থনৈতিক লাভই দিচ্ছে না, বদলে দিচ্ছে গ্রামের কৃষি অর্থনীতির সৌন্দর্য। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।